আজকে আপনাদের দেখাবো অত্যন্ত সুন্দর এই গায়ে হলুদের কেকটার এভরি টুকিটাকি ছোটখাটো ডিটেলস কিভাবে বানাবেন, কি করবেন। তো এই কেকটা আমার কাছে অর্ডার দিয়েছিল আমার রেগুলার ক্লায়েন্ট প্লাস আমারই বেকিং ক্লাসের স্টুডেন্ট একজন আপু। তো বলতে পারেন যে আপু আমার বেকিং ক্লাসের স্টুডেন্ট, তারপর নিজে কেক না বানিয়ে আমার কাছে কেন অর্ডার দিল, কারণ আপুই ব্রাইট ছিল আর কেক বানানো যে প্যারা, সবার সবসময় কেক বানাতে ইচ্ছা করেও না, কিন্তু আপু অত্যন্ত সুন্দর কেক বানায়। আপু আমার একদম ফার্স্ট ব্যাচের না জানি সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট ছিল। আর আপুর বিয়ের ডেট ফিক্স হওয়ারও আপু অনেকদিন আগে আমার কাছে এই কেকের ডেমোটা দিয়ে বলেছিল যে এই কেকটা কত পাউন্ডের মধ্যে হবে। পিকচার দেখে না আমি আসলে বুঝি নাই কত পাউন্ড, আমি আপুকে বলেছিলাম যে আপু 3 পাউন্ডের মধ্যে হবে, কিন্তু কেকটা করার সময় আমি বুঝেছি যে কেকটা যদি আর 1 পাউন্ড বা 2 পাউন্ড বড় হতো তাহলে একদম পিকচারের মতো হুবহু সেম সবকিছু লাগতো আর কি। তারপরেও পিকচারের মতো আমার কাছে মনে হয় নাই কোনো দিক থেকে আলাদা হয়েছে, আর আপুর কাছেও মনে হয় নাই। তারপরেও আসলে যারা কাস্টমার বা নন বেকার তারা হয়তো অত বুঝবে না, কিন্তু যারা কেকটা বানিয়েছে যে বা যারা, তারা কিন্তু খুঁতগুলা বুঝবে বা খুঁতগুলার চোখে পড়বে। তো এই যে যেহেতু কেকটার এক এক জায়গায় এক এক শেড, সেহেতু আমি সব জায়গায় তো একই রকম ইয়েলো কালার দিতে পারি নাই। চারিদিকে দিয়েছি একটা লেমন ইয়েলো, উপরে দিলাম একটা এগ ইয়েলো বা বাসন্তী কালার যেটাকে বলে, আর এই যে লাল, এটা মেবি ডেমো পিকচারে একটা ফিতা দেওয়া ছিল, এখন সেম ফিতা আমি কোথায় পাবো বলেন। তো এটা আমিও ক্রিম দিয়েই করেছি। আর এই কেকটা যেহেতু বললামই যে এক এক জায়গায় এক এক শেড, সেহেতু কেকটা খুবই টাইম কিলিং প্যারা হয়ে গিয়েছিল। আর আমি তো যেহেতু এক জায়গায় দাঁড়িয়েই সবসময় কেক বানাই, কিন্তু এই কেকটা এক জায়গায় দাঁড়িয়ে বা এক জায়গায় বসে করা পসিবলই হচ্ছিল না, আমার হাত পা সব লেগে আসছিল। আমি একবার বসে নিচ্ছিলাম, একবার দাঁড়িয়ে নিয়ে করছিলাম, এভাবেই করছিলাম, এই জন্য পুরোটা এই গ্রিন ইয়া দেওয়ার ক্লিপটা দেখাতে পারি নাই। যাই হোক, কেকটা বানাতে যে সময় লেগেছে, আমি ভেবেছি যে এই কেকটা আমি ফুল মেকিং ভিডিও করবই না, পরে ভাবলাম যে না, ফুল মেকিং ভিডিওটা করি, কারণ অনেক কেক আছে অনেকে পিকচার দেখলেই বুঝে কিভাবে কি করতে হবে, কিন্তু অনেকে বুঝে উঠে পারে না যে কিভাবে কিভাবে কেকটা শেড দিব বা এই ডিজাইনটা দিব, তো কোন নজেল ইউজ করব বা পাইপিং ব্যাগ কিনা নজেল কিনা এগুলো বুঝে না। তো ভাবলাম যে ফুল বেকিং ভিডিওটা দিলে যারা নেক্সট টাইম কেকটা বানাবে তারা বুঝতে পারবে যে কিভাবে কি করবে না করবে। আর এই কেকটার যে স্টিকারটা উপরে বসবে, এটা ইডেবল দিতে চেয়েছিল আপু, বাট ইডেবল পিকচার আসলে অনেকক্ষণ কেকের উপরে রাখলে একটু কেমন ঘোলাটে হয়ে যায়, এটা তো হয়তো জানেনি অনেকেই। এই জন্য আমি আপুকে সাজেস্ট করেছিলাম আপু নন ইডেবল স্টিকার ইউজ করেন, সেক্ষেত্রে বানিয়ে ফ্রিজে আমি রাখবো, আপনি বাসায় রাখবেন, স্টেজে অনেক লং টাইম থাকবে, তো বেটার হবে। গায়ে হলুদের কেকগুলো অ্যাকচুয়ালি নন ইডেবল টপার দিয়ে করাটাই বেটার হয়, না হলে ওই যে স্টেজে অনেক টাইম যে রাখতে হয় ফটোশুট ভিডিও শুট, তারপরে ব্রাইড স্টেজে থাকার মোমেন্টটা ওর মধ্যে একটু সমস্যা করে। আর এই ডিজাইনটা মানে এই কেকটা আপনারা অলরেডি হয়তো অনেক জায়গায় দেখে ফেলেছেন, মেকিং ভিডিও হয়তো দেখে থাকতে পারেন। তো আমার মেকিং ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা কাজে লাগলো কিনা জানাবেন। আল্লাহ হাফেজ।